চলে আসলাম কেপটাউনের ক্রিস্টেনবোস ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে। গাছের ওপর দিয়ে যায় এরকম একটি চমৎকার ঝুলন্ত ব্রিজ করে দেয়া আছে। চমৎকার যেই রাস্তাটি দেখছেন, পাহাড় একপাশে সমুদ্র। স্থানীয়রা বিভিন্ন সুভিনির বিক্রি করে। এই একই জিনিস কিন্তু আমরা এখানেও এসে দেখছি। চলে আসলাম কেপটাউনের ক্রিস্টেনবোস ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে এবং এখানে বেশ কয়েকটি চমৎকার পার্ক আছে। এর মধ্যে এই বোটানিক্যাল গার্ডেনটা খুবই উল্লেখযোগ্য, কারণ শুনেছি এখানে নাকি বিভিন্ন ধরনের উদ্ভিদের খুব রিচ কালেকশন আছে। স্থানীয়রা অনেকে এটিকে ক্রিস্টেনবোস বোটানিক্যাল গার্ডেন বললেও এর মূল নাম কার্স্টেনবোস। মনে করা হয় 18 শতকে এই জমির ম্যানেজার কার্স্টেনের নামে এই নামকরণ। আর ডাচ শব্দ বোসের অর্থ ঝোপঝাড়। এটা হচ্ছে এই বোটানিক্যাল গার্ডেনের ইনডোর অংশ। এখানে আছে বিভিন্ন ধরনের ক্যাকটাস, বনসাই আর ঘর সাজানোর গাছের এক বিচিত্র সমাহার। কার্স্টেনবোস হল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় 7টি বোটানিক্যাল গার্ডেনের মধ্যে একটি। এর মোট আয়তন 528 হেক্টর, যার অনেকটা জুড়ে প্রাকৃতিক গাছপালা আর কিছুটা কৃত্রিমভাবে তৈরি করা বাগান। দক্ষিণ আফ্রিকার নিজস্ব প্রজাতির উদ্ভিদ সংরক্ষণের উদ্দেশ্যে 1913 সালে এই বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠিত হয়। এই ধরনের উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত এটি বিশ্বের প্রথম বোটানিক্যাল গার্ডেন। দূরে যেটি দেখছেন সেটা হচ্ছে টেবিল মাউন্টেন। আমাদের দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় পর্ব যারা দেখেছেন তারা এই পাহাড় সম্পর্কে জানেন। কেপটাউনের মোটামুটি সব জায়গা থেকে এটি দেখা যায়। এখানে একটি বড় সংরক্ষণশালা আছে যেখানে সাভানা, ফিনবোস,
কারু সহ বিভিন্ন অঞ্চলের গাছপালা রাখা আছে। বোটানিক্যাল গার্ডেনের ভেতরে গাছের ওপর দিয়ে যায় এরকম একটি চমৎকার ঝুলন্ত ব্রিজ করে দেয়া আছে। এই ব্রিজের ওপর থেকে খুব সুন্দর একটা টপ ভিউ পাওয়া যায় পুরো গার্ডেনটার, বেশ চমৎকার। এই বাগানে ঘোরাঘুরির জন্য বেশ কিছু ট্রেইল আছে। যদি কেউ চায় এই বোটানিক্যাল গার্ডেন থেকে হাঁটা শুরু করে টেবিল মাউন্টেন পর্যন্ত যেতে, সেটিও সম্ভব। প্রতি বছর প্রচুর পর্যটক এই বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসেন, যার কারণে 2015 সালে এটি ইন্টারন্যাশনাল গার্ডেন ট্যুরিজম অ্যাওয়ার্ড পায়। পেছনে যে গাছগুলো দেখছেন এগুলো যেই মূল প্রজাতি সেটা আমরা সবাই চিনি, এগুলো হচ্ছে কলা গাছ। তবে আমরা যেই কলা গাছ চিনি তার থেকে এদের পার্থক্য হচ্ছে এগুলোকে বলা হয় ওয়াইল্ড ব্যানানা, অর্থাৎ বন্য কলা গাছ। সাধারণত নরম হয়ে থাকে কলা গাছ, কিন্তু এই কলা গাছগুলো পুরো কাঠের মতো শক্ত। এখানে দু ধরনের কলা গাছ আছে, এইটি হচ্ছে ওয়াইল্ড ব্যানানা যেটি বললাম, আর এটি একটি ভিন্ন জাতের। ওই যে যদি ভালো করে দেখেন কলার পুরো কাদি ধরে আছে গাছে। আমাদের দেশে যেইভাবে কলা ধরে বা যেই জাতগুলো আমরা দেখে থাকি, এটা কিন্তু পুরোপুরি ভিন্নতর। কেপটাউন দক্ষিণ আফ্রিকার সবচেয়ে পুরাতন শহর এবং দেশটিতে ইউরোপীয়রা প্রথম বসতি স্থাপন করে এই কেপটাউনে। শহরটিকে দেশটির আইনসভার রাজধানী এবং পশ্চিম কেপ প্রদেশের রাজধানীও বলা হয়। কেপটাউনকে বলা হয় তরুণদের শহর। এ শহরের অধিবাসীদের গড় বয়স 29 বছর এবং শহরটির 43% মানুষের বয়সই 25-এর কম। সালে দ্য নিউ ইয়র্ক টাইমস কেপটাউনকে বিশ্বের সেরা দর্শনীয় স্থান বলে স্বীকৃতি দেয়। একই খেতাব দেয় দ্য ডেইলি টেলিগ্রাফ 2016 সালে।
চমৎকার যেই রাস্তাটি দেখছেন, পাহাড় একপাশে সমুদ্র। এই জায়গাটির নাম হচ্ছে চিফম্যান পিক। এটি 5 কিলোমিটার একটি ড্রাইভওয়ে এবং পাথুরে পাহাড় চমৎকারভাবে কেটে মাঝখান দিয়ে রাস্তা করে এই জায়গাটি বানানো হয়েছে, একপাশে সমুদ্র। চ্যাপম্যানস পিক বিশ্বের সবচেয়ে সুন্দর মেরিন ড্রাইভগুলোর মধ্যে একটি। এটি উত্তর এবং দক্ষিণে হাউট বে এবং নুডহোককে সংযুক্ত করেছে। যখন তীব্র বাতাস বা বৃষ্টি হয় তখন ভূমিধসের আশঙ্কার কারণে এই পথটি বন্ধ রাখা হয়। এই পুরো পথে মোট 114টি বাঁক আছে, কাজে বুঝতেই পারছেন বেশ সাবধানে এখান দিয়ে গাড়ি চালাতে হয়। চিফম্যানস পিকের 5 কিলোমিটার যে অংশটা বলেছি, যেখানে সাধারণত টুরিস্টরা ঘুরতে আসে, তার আরেকটি অংশে এসেছি। এখান থেকে সমুদ্র এবং পাশে যে লোকালয় তার অনেকটা অংশ একসাথে দেখা যাচ্ছে। এবং যারা এখানে ঘুরতে আসে মূলত রাস্তার পাশে গাড়ি থামিয়ে তারা ঘুরে, সুন্দর পার্কিংয়ের জায়গা আছে, গাড়ি পার্ক করে কিছুটা সময় এখানে চমৎকারভাবে কাটিয়ে যেতে পারে। আমাদের দেশে বিভিন্ন ট্যুরিস্ট স্পটে স্থানীয়রা বিভিন্ন সুভিনির বিক্রি করে। এই একই জিনিস কিন্তু আমরা এখানে এসে দেখছি। যারা ট্যুরিস্ট এখানে ঘুরতে আসে, আফ্রিকার বিভিন্ন ট্রেডিশনাল যেসব জীবজন্তু আছে, মূলত যেসব জীবজন্তু আফ্রিকাতে দেখা যায়, তার অনেকগুলো কিন্তু এখানে পুঁতি এবং অন্যান্য বিভিন্ন স্থানীয় ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করে রাস্তার পাশে সাজিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য। এই যে ভদ্রলোককে দেখছেন আমার পাশে, ইনি এগুলো বসে বসে বানাচ্ছিলেন, কিন্তু ওনাকে যখন বললাম আমি ভিডিও করব, উনি বললো যে না, তার ট্রিক্সটা অনেকে জেনে যাবে, এটা ভিডিও করা যাবে না, কীভাবে বানায়। এরই মধ্যে দিয়ে শেষ করছি আমাদের দক্ষিণ আফ্রিকা ঘোরাঘুরির গল্প। নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো গন্তব্য থেকে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত গুড বাই সবাইকে।